আজকে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক কিছু দেখে নেব। চলো। আচ্ছা, বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা এবং স্রোত, এক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, ধরো নৌকা একটা স্থির জলে গতিবেগ দেওয়া আছে এবং একটা নদীতে যখন যাচ্ছে তখন নদীর স্রোত থাকছে। তো এখানে প্রথম জিনিসটা হচ্ছে, নৌকা স্থির জলে ধরো এক্স কিমি প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, আবার যখন নদীতে যাচ্ছে নদীর একটা স্রোত আছে, নদীর স্রোত যদি ওয়াই কিমি প্রতি ঘন্টা হয় তখন স্রোতের অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকে যদি নৌকাটা যায় তখন তার কত স্পিড কত হবে না, নৌকার স্থির জলে যা গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দুটো মিলিয়ে নৌকার বেগ হয়ে যাবে যখন স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে। আবার স্রোতের প্রতিকূলে মানে স্রোতের ঠিক উল্টো দিকে যখন যাবে তখন কি হবে, তখন এক্স মাইনাস ওয়াই কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে। এখানে একটা জিনিস মাথায় আসতে পারে যে স্রোতের থেকে মানে নৌকার যে গতিবেগ তার থেকে যদি স্রোতের গতিবেগ বেশি হয়, আমরা সবসময় দেখো এখানে এক্স মাইনাস ওয়াই লিখছি, সেক্ষেত্রে দেখো স্রোতের প্রতিকূলে কিন্তু নৌকা যেতেই পারবে না। যদি স্রোতের গতিবেগ ধরো 5 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্থির জলে নৌকার গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তখন সে 2 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি ওপর দিকে আসার চেষ্টা করে স্রোত তো তাকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নিচের দিকে ঠেলে দেবে, তখন 3 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে নিচের দিকেই যেতে থাকবে। তো মেনলি ওইভাবে কোশ্চেন থাকে না, সবসময় আমাদের থাকে নৌকার স্পিডটা বেশি থাকে স্রোতের থেকে, ওইভাবেই আমরা অঙ্কগুলো করব। তাহলে এখানে মেন দুটো জিনিস হচ্ছে, যখন স্রোতের অনুকূলে যাবে তখন স্থির জলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আবার যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এই দুটো সূত্র মাথায় রাখতে হবে। বাকিগুলো শর্ট ট্রিক্স কী আসবে, চলো যেরকম অঙ্ক আসবে সেরকমভাবে করব। এখানে ফার্স্টেই দেওয়া আছে, দেখো স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, এখানে কি বলেছে, নৌকার বেগ দেওয়া আছে 10 কিমি প্রতি ঘন্টা আর স্রোতের বেগ দেওয়া আছে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এত 10 প্লাস 4 দ্যাট ইজ 14 কিমি প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে যদি 1 ঘন্টায় 14 কিলোমিটার রাস্তা যায় তাহলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 56/14 দ্যাট ইজ 14 4 56, 4 ঘন্টা সময় লাগবে। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। আজকের থেকে আমি একটু চেষ্টা করেছি প্রত্যেকটা অঙ্কে একটা করে হোমওয়ার্ক দেওয়ার। দেখো এখানে হোমওয়ার্ক দিয়েছি, স্থির জলে নৌকার বেগ 12 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 8 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 80 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? অপশানও দেওয়া আছে, কোনটা হবে তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট চলো। আচ্ছা, এটা একটু দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও পজ করে কোশ্চেন অ্যান্সার করো। হোমওয়ার্ক নাম্বার 1 প্রত্যেকটার সাথে নাম্বার দিয়ে করা আছে। দেখো এরপরে হোমওয়ার্ক নাম্বার 2, হোমওয়ার্ক নাম্বার 3 এইভাবে করা আছে। হোমওয়ার্ক নাম্বার 1 দিয়ে অ্যান্সার দেবে, হোমওয়ার্ক নাম্বার 2 দিয়ে অ্যান্সার দেবে। নেক্সট চলো। স্থির জলে নৌকার বেগ 13 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? আচ্ছা, স্থির জলে যখন নৌকার বেগ 13 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে এবং স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? 13 মাইনাস 4 দ্যাট ইজ 9 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে এই স্পিডে 63 কিলোমিটার রাস্তা যেতে কত সময় লাগবে? 63/9 কত? 7 ঘন্টা। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। এখানে হোমওয়ার্ক দেখো দেওয়া আছে, স্থির জলে নৌকার বেগ 15 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে 80 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? নেক্সট
স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, চলো, বা ভিডিও পজ করেও দেখে নিতে পারো। নেক্সট, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে? দেখো, এখানে অঙ্কটা কিছুই নয়, আমার 1 ঘন্টা 12 মিনিট বলেছে, ওটাকে আমাকে একটু ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে, বাকিটা অ্যাজ ইউজুয়াল আগের মতন। স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা আর নদীর স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা। আমার এখানে কি চেয়েছে? অনুকূলে চেয়েছে, তাহলে অনুকূলে গেলে প্রতি ঘন্টায় কত হবে স্পিড? 10 + 5 হয়ে যাবে, দ্যাট ইজ 15 কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে, 15 কিমি। এবারে 1 ঘন্টা 12 মিনিটকে আমি ভগ্নাংশে পুরোটা ঘন্টায় কনভার্ট করব। তাহলে আমি কি বলতে পারি? 1/12/60 ঘন্টা বলতে পারি। আবার 12 5-এ কেটে যাচ্ছে, তাহলে 1/1 ঘন্টা, 1/1 ঘন্টা মানে 5 × 5, 5 + 1 6/5 ঘন্টা। এখন দেখছি 1 ঘন্টায় যদি 15 কিলোমিটার পথ যায়, তাহলে 6/5 ঘন্টায় সে কত পথ যাবে? 6/5 গুণিত 15, দ্যাট ইজ 5 3 3 6 18 কিলোমিটার পথ যাবে। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এখানে হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্ক নাম্বার 3। স্থির জলে একটি নৌকার বেগ 18 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 6 কিমি প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 15 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? অপশান 24, 26, 28, 30 কিলোমিটার। অ্যান্সার করো দেখি। সবার অ্যান্সার যখন ঠিকঠাক আসে না, খুব ভালো লাগে। স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে? দেখো, নৌকার বেগ দেওয়া আছে 5 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ দেওয়া আছে 3 কিমি প্রতি ঘন্টা। কী চেয়েছে? স্রোতের প্রতিকূলে। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ কত হবে? 5 - 3, দ্যাট ইজ 2 কিমি প্রতি ঘন্টা, 2 কিলোমিটার/আওয়ার। তাহলে এই স্পিডে 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, দ্যাট ইজ 4 2 8 একে 9/2, তাহলে 9/2 ঘন্টায় 2 কিমি স্পিডে সে কত পথ যাবে? 9/2 গুণিত 2, দ্যাট ইজ 9 কিলোমিটার। অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এখানে হোমওয়ার্ক নাম্বার 4। স্থির জলে একটি নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 5 ঘন্টা 15 মিনিটে কত পথ অতিক্রম করবে? অপশান 63 কিমি, 25 কিমি, 21 কিমি, 42 কিমি। অ্যান্সার করো, হোমওয়ার্ক নাম্বার 4 রইল এটা। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? দেখো, যখন স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দেওয়া থাকবে, তখন আমাকে কি বলেছে এখানে? নৌকার গতিবেগ বের করতে। নৌকার গতিবেগ যদি বের করতে বলে, তখন আমরা কি করব? দুটো স্পিডকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে নৌকার গতিবেগ পাবো। 15 9 24/2, দ্যাট ইজ 12। অপশান সি হয়ে যাবে। নৌকার গতিবেগ তাহলে 12 কিমি প্রতি ঘন্টা। আর আমাকে যদি স্রোতের বেগ চাইতো, তখন কি করতাম? অনুকূলের স্পিড মাইনাস প্রতিকূলের স্পিড বাই 2, দ্যাট ইজ 15 - 9/2, দ্যাট ইজ 6/2, 3 কিমি প্রতি ঘন্টা। এটা হয়ে গেল স্রোতের বেগ আর এটা হয়ে গেল নৌকার বেগ। এবারে দেখো, স্রোতের বেগ আর নৌকার বেগ প্লাস স্রোতের বেগ করলে কত হচ্ছে? 12 3 15, অনুকূলে 15, 12 - 3 প্রতিকূলে 9 হয়ে যাচ্ছে। তাহলে হোমওয়ার্ক নাম্বার 5 রইল। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 18 কিমি প্রতি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 10 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? 12, 14, 10, 4।
ঠিক আছে, হোমওয়ার্ক নাম্বার 5 গেল। এবারে নেক্সট দেখো, নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 8.5 কিমি প্রতি ঘন্টা। নদীর স্রোতের বেগ কত? আমরা আগেই দেখলাম প্রতিকূলে এবং অনুকূলে দেওয়া থাকলে স্রোতের বেগ কিভাবে বের করব, না দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 15.5 মাইনাস 8.5 বাই 2, দ্যাট ইজ 15.5 থেকে 8.5 গেলে কত হচ্ছে? 7 বাই 2, 3.5 কিমি পার আওয়ার বা কিমি প্রতি ঘন্টা। অপশন এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এটা যদি আমাকে বলতো নৌকার গতিবেগ কত, তখন কি করতাম না 15.5 প্লাস 8.5 বাই 2, তাহলে 15 নয় 24 বাই 2, দ্যাট ইজ 12 কিমি প্রতি ঘন্টা হয়ে যেত। এবারে হোমওয়ার্ক নাম্বার 6, নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 20 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ 10 কিমি প্রতি ঘন্টা। নদীর স্রোতের বেগ কত? 3, 5, 7, 10 কিমি পার ঘন্টা। তাহলে আজ এই পর্যন্তই থাক।